পাক্ষিক বা মাসিক ভিত্তিতে। প্রকল্প এলাকার যোগাযোগ পথ যতই দুর্গম হোক না কেন, এনজিও কর্মীদের দক্ষ তত্ত্বাবধানে সময় মতোই বিস্কুটগুলো বিদ্যালয়ে পৌঁছে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে বিস্কুট ভর্তি কার্টুনগুলো বিদ্যালয়ের নিরাপদ স্থানে সংরক্ষণ নিশ্চিত করা হয়। তাহলে তো আমি ফাইসে গেলাম। আমি তো এখন চিন্তা পড়ে গেছি লাতি। আমার তো তাহলে ব্যবসা বন্ধ। ব্যবসা বন্ধ নয়, তাহলে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখ। আগের প্রধানমন্ত্রী এই সকল কিছুর আগে রেখেছে শিশু শিক্ষার মূল্যায়ন, শিশু শিক্ষার উন্নয়ন। কারণ জাতির ভবিষ্যৎ কারা? আমাদের ছেলে পাইলাগুলা। আগের ওই এই মন্ত্রণালয়ে যে বড় বড় স্যাররা রয়েছেন না, তাদের মুখে আমি শুনে আসলাম স্যাররা কহলছে কি কহছে যে যেমন তোর ওই মাথা ব্যথা হইলে তুই প্যারাসিটামল খাই, ওই লাপা খাই, যেমন নানির ওই যে কোমরের ব্যথা হইলে তুই বাম দিয়ে মালিশ করে দিস। ওরকম বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান এই সরকার এই শিক্ষাকে সর্বাধিক মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা বিস্তারের লাইগা এটা তুই ধরে লে একদম শেষ মলম হিসাবে ব্যবহার করছে। আর যদি আল্লাহ কপাল গুনে এটা ঠিক হয়ে গেল তাহলে হাগের দেশের সকল গরিব শিশুর দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়ে নিবে। শিক্ষায় শিক্ষাও হলো, খাওয়ায় খাওয়া হলো, তোর আমার মতো গাধাও হবে না, হ্যাংলাও হবে না। দেখবি আগামী পর্যন্ত ছেলে পেলে এখন যেরকম জিপিএ 5 সারা বাংলাদেশে দেখবি বিশ্বের চেয়ে একেবারে রেকর্ড করে দিবে গাইড। সে তো কঠিন কথা হলো না। দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসে দারিদ্র্য পীড়িত অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা। শ্রেণীকক্ষে আসার পর তাদের চোখে মুখের ক্লান্তির ছাপ এখন আর দেখা যায় না। মনে স্বস্তি আর আনন্দ নিয়েই তারা এখন লেখাপড়া শিখছে তাদের শৈশবের বিদ্যাপীঠে। কারণ একটাই, স্কুল ফিডিং কর্মসূচি। ক্লাস শুরুর প্রথমেই শ্রেণী শিক্ষক তাদের হাতে তুলে দেন 75 গ্রাম পরিমাণের এক প্যাকেট পুষ্টি সমৃদ্ধ বিস্কুট। তবে নিয়ম আছে, প্যাকেটের সব বিস্কুট একসাথে খাওয়া যাবে না। প্রতি ক্লাসে তারা খেতে পারবে প্যাকেট থেকে 2 বা 3টা করে বিস্কুট। বিস্কুট খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে পরিষ্কার পানিতে। বিস্কুট খাবার পর প্রয়োজন মতো বিশুদ্ধ পানি পান করা যাবে। তাদেরকে আরও জানিয়ে দেয়া হয় এই বিস্কুট কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না, এমনকি সহপাঠীদের মধ্যে ভাগাভাগি করেও খেতে পারবে না। নিয়মগুলো শিশুরা খুব ভালোভাবেই মেনে চলে। শিশুরা জানায় উত্তরোত্তর তাদের লেখাপড়ায় এখন মনোযোগ বেড়েছে। এই বিস্কুট আমি প্রতিদিন খাই। এই বিস্কুট আমাদের শরীরের দুর্বলতা কমায় এবং পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ায়। তাই আমি প্রতিদিন স্কুলে আসি। আগে আমরা দেখতাম যে টিফিনে বাচ্চারা ভাত খেতে গিয়ে আর ফিরে আসতো না, কিন্তু এখন সেই সমস্যাটা একদম নেই বললেই চলে। এই বিস্কিট দেওয়ার ফলে তারা আর বাসায় যাচ্ছে না, ফলে ক্লাসের ফুল টাইম তারা ক্লাস করতে পারছে। তাহলে এ লাথি ওই ছোট শিশু আর এই বড় শিশুটাও তো একই রকম। আমাকে লাগে একটা বিস্কুট আনবি না তুই? এই তো শালা আগের স্বভাব চরিত্রে চলে আসলো। কেন? আবে তোর আর আমার মতো বুইধাকে সরকার আর বিস্কুট খিলাই কি করবে? তোর তো 2 ঠ্যাঙের মধ্যে 1 ঠ্যাং কবরে চলে গেছে। যা হোক, আগের চিন্তা বাদ দে। ওই বর্তমান যে প্রধানমন্ত্রী সে যেরকম শিশুদেরকে লিয়ে ভাবছে যে আজকের শিশু হলো আগামী দিনের ভবিষ্যৎ। কাজে শিক্ষার উন্নতি না হলে জাতির উন্নতি হবে না। এই কারণেই তুই আর আমি গাধা থেকে গেছি। আগের আমলে যদি এরকম একটা সরকার আসতো তাহলে আমরা কি এরকম সুন্দর বিস্কুট খাই হৃষ্টপুষ্ট বুদ্ধি হইতো, আর আমরা মনে কর ভালো ভালো রেজাল্ট করে কিছু একটা করতে পারি। এখন বাদ দেউলা দুঃখ। তোর আমার একটা দায়িত্ব পড়তেছে এই কাজটাকে যেন সবাই জনে জনে মিলে এটা যেন একটা ভালো দিকে যায়, সেই কাজ করতে হবে না হবে? ঠিক বলছিস গুধা। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দেশের জনগণ, এমন একটি কর্মসূচি প্রয়োজন এখন। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দেশের জনগণ, স্কুল ফিডিং কর্মসূচি এখন থেকেই প্রয়োজন। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দেশের জনগণ, এমন
বিস্কুট সরবরাহের পাশাপাশি প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে আরও কিছু ব্যক্তি সচেতনতামূলক এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, যা প্রকল্পভুক্ত উপজেলাসমূহে অত্যাবশ্যকীয় শিখন প্যাকেজের আওতায় প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি এবং সংশ্লিষ্ট কমিউনিটিকে নিরন্তর প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়। কার্যক্রমগুলো হলো শিক্ষার্থীদেরকে বছরে 2 বার কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো, এসএমসিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পয়ঃনিষ্কাশন বিষয়ক শিখন কার্যক্রম, বিদ্যালয় প্রাঙ্গণে সবজি বাগান সৃজনে শিক্ষার্থীদেরকে উৎসাহিতকরণ, স্কুল ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট কমিউনিটিকে HIV/AIDS সম্পর্কে সচেতনকরণ, দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধিকরণ। আমি এবং আমার কমিটির সদস্যবৃন্দ এই কার্যক্রমটি সুচারুভাবে সম্পাদনের জন্য অংশগ্রহণ করে থাকি। আমরা লক্ষ্য করি যে এই বিস্কিটগুলো ঠিকভাবে বাচ্চারা খাচ্ছে কিনা, পানিটা যথাযথভাবে খাচ্ছে কিনা, আপনার কৃমিনাশক যে এগুলো সেগুলো দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখি। প্রকল্পের আওতাধীন এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ফলে প্রকল্পভুক্ত এলাকাগুলোতে দৃশ্যমান অনেক পরিবর্তন এবং উন্নয়ন লক্ষ্য করা গেছে ইতোমধ্যে। তারাগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে এবং আমরা দেখেছি 2012 সাল থেকে বিস্কিট পেয়ে আসছে। সেই সব শিক্ষার্থী 2012 সালের সমাপনী পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেছে। অনেক স্কুলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম চালু হওয়ার পরে। এতে করে যেমন একদিকে ভর্তি শতভাগ নিশ্চিত হয়েছে, উপস্থিতি আমরা বৃদ্ধি করতে পেরেছি, ঠিক অনুরূপভাবে আমাদের ঝরে পড়া উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এবং আমরা আশা করতেছি যে আমরা এই স্কুল ফিডিং কার্যক্রম চালু থাকার কারণে আমাদের 15 ভাগের নিচে আমরা আমাদের ঝরে পড়া নামায় আনতে সক্ষম হব। দারিদ্র্যপীড়িত অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সন্তানরা এখন যোগ দিতে সমর্থ হয়েছে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর কাতারে। এমন অনেক শিশু আছে যারা বাড়ির থেকে সকালে না খেয়ে স্কুলে আসে এবং এই না খেয়ে স্কুলে আসা এবং না খেতে পারার কারণে অনেক স্কুলে না আসা, এই অবস্থার কারণে অনেক শিশুকে আমরা স্কুলে পাচ্ছিলাম না এবং যারা আসছিল তারা ঠিকমতো স্কুলে থাকছিল না এবং সেই সাথে না থাকতে থাকতে একসময় ঝরে পড়ছিল। তো সে কারণেই আমরা সরকার প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী, সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রীবর্গ, তারা অনুভব করলেন যে যদি ছাত্রদেরকে স্কুলে একটু খাবারের ব্যবস্থা করা যায় তাহলে এদেরকে ধরে রাখা সম্ভব। আমরা ইতিমধ্যে সেই কর্মসূচি বাস্তবায়ন করছি। এই পুষ্টিমান সম্পন্ন বিস্কুট দেওয়ার কারণে তাদের কিন্তু বিদ্যালয়ে আসাটা অনেক বেড়ে গেছে এবং স্কুলে থেকেও যাচ্ছে, সেখানে ঝরে পড়ছে না এবং এই শিশুদের স্বাস্থ্যও কিন্তু ভালো হচ্ছে। আপনারা জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বাংলাদেশে ঝরে পড়া রোধ ছিল তখন প্রায় 49%, আর এই 4 বছরে বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানের ফলে আমাদের ঝরে পড়ার হার 30 ভাগে নেমে এসেছে এবং এটা এই ইনিশিয়েটিভ স্কুল ফিডিং প্রোগ্রামের জন্য অনেকটা সফল কাম আমরা হয়েছি। এছাড়াও ছেলেমেয়েরা যাতে স্কুলে থেকে লেখাপড়া করতে পারে এবং মানসম্মত শিক্ষা আমরা অর্জন করতে পারি ছেলে মেয়েদের জন্য, সেজন্য এই প্রকল্প যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গৃহীত হয়েছে। ইতোমধ্যেই দেখা গেছে প্রকল্পভুক্ত উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি 100% নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার পূর্বের তুলনায় গড়ে 5% থেকে 13% বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, ঝরে পড়ার হার কমেছে। সর্বোপরি প্রাথমিক শিক্ষার গুণগত মানে
উন্নীত হবার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারের বাস্তবায়নকৃত মহতী প্রকল্প স্কুল ফিডিং কর্মসূচির স্থায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাক। ক্রমান্বয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এর আলোকিত দ্যুতি ছড়িয়ে পড়ুক, এটাই সুবিধাবঞ্চিত ও দারিদ্র্যপীড়িত অঞ্চলের সকল জনগোষ্ঠীর একান্ত কামনা। বর্তমান সরকার এবং সরকার প্রধান জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এইবারই সরকার প্রথম প্রাইমারি স্কুলের ছেলেমেয়েদের দুপুরে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করছে এবং আমরা ঠিক খাবার দিতে পারি নাই, খাবার পরিবর্তে আমরা বিস্কুট দিতেছি এবং 96টা উপজেলায় এই বিস্কুট আমরা দিতেছি দুপুরে। ছেলেমেয়েরা এই বিস্কুট খেয়ে অনেক সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে, লেখাপড়ার দিকে মনোযোগী হয়েছে, স্কুলের অ্যাটেন্ডেন্স আমাদের বলা চলে শতভাগ হয়েছে আর কি। আমরা এই কথা অনায়াসে বলতে পারি যে আমাদের বাংলাদেশের 1,89,00,000 শিক্ষার্থীর মধ্যে আমরা কেবল 28 লক্ষ শিক্ষার্থীদেরকে আমরা এই কর্মসূচির আওতায় এনেছি। এই কর্মসূচির আওতায় আসার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির হার যেমন বেড়েছে, শিক্ষার মানও বেড়েছে এবং শ্রেণী কার্যক্রমের প্রতি তাদের আকর্ষণও বেড়েছে। পুষ্টিহীনতা আজকে বলতে গেলে অনেকাংশে কমে গিয়েছে। এটা যদি আমরা মনে করি যে এটা যদি এর পরিধি যদি আরও বাড়ানো যায় সরকারের পক্ষ থেকে এমনকি বিভিন্ন সাহায্য সংস্থার পক্ষ থেকে এটা যদি বাড়ানো যায়, আমি মনে করি যে এটা সারা বাংলাদেশে যদি অন্ততপক্ষে যে অর্ধেক শিক্ষার্থীর মধ্যে সম্ভব হয়, তাহলে আমাদের যে মানসম্মত শিক্ষা দেওয়ার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড গ্রহণ করেছে, তার মধ্যে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের যে লক্ষ্য আমরা আশা করছি মানসম্মত শিক্ষা এবং ঝরে পড়ার হার কমানো, সব কিছুই আমরা আমাদের লক্ষ্যস্থলে আমরা পৌঁছাতে পারবো বলে আমরা আশা করি। এই প্রকল্পের প্রভাবে কোমলমতি এসব শিশুরা নিশ্চয়ই একদিন উচ্চশিক্ষিত এবং দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। আলোকিত হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া সকল জনপদ। শোনেন দেশবাসী, শোনেন দেশের জন